এমন কোনো স্বপ্ন বা ইচ্ছা আছে যা এখনো পূর্ণ হয়নি? মানে লিজার এমন কি কোনো স্বপ্ন বা ইচ্ছা আছে যা তুমি এখনো পূর্ণ করতে পারোনি? জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আচ্ছা, এটা আসলে এটা তো সবার স্বপ্ন থাকে সিনেমাতে। আমার কাছে মনে হয় এটা স্বপ্ন আছে, এখনো পূরণ হয়নি। এটা আমি আশাবাদী হয়তো বা হবে সামনে। আমি তো যেহেতু কাজ করছি না এটা কিন্তু তোমার এই স্বপ্নটাকে আমি অবশ্যই স্যালুট জানাই যে না এটা আমাদের রাষ্ট্রীয় একটা বড় সম্মাননা বা একটা বড় অনেক অনেক বড় বড় জায়গায় গান করা হয়েছে, অনেক প্রেস্টিজিয়াস অনেক অনুষ্ঠানে গিয়েছি, বাট এটা তো হচ্ছে মানে সর্বোচ্চ একটা আমাদের গানের ক্ষেত্রে সম্মান। তো যেহেতু কাজ করছি তো আমি এখন মনে করে বলেছে তাই মনে হলো যে হ্যাঁ এটা এখনো বাকি আছে। আর এটা আমি আশাবাদী হয়তো বা আস্তে আস্তে কাজ করলে যখন আমার সময় হবে এবং সৃষ্টিকর্তা মানে আল্লাহ যখন বলবেন যে হ্যাঁ এখন এটা তোমার, তখন হবে। আমি খুব আশাবাদী আসলে। আসলে আমরাও আশাবাদী এবং আমরা আমাদের এই কাট অনুষ্ঠান থেকে আমরা অবশ্যই তোমাকে শুভকামনা জানাই যে তুমি যেন অবশ্যই রাষ্ট্রীয় সম্মাননাটা পাও এবং অবশ্যই তুমি পাওয়ার যোগ্যতা রাখো। তোমার গায়কী বলো, তুমি অসংখ্য গান করেছো, প্লেব্যাক করেছো, আমরা তোমার অসংখ্য ভক্ত। তো সব ভক্তরাই আসলে আমি বলবো যে লিজার জন্য দোয়া করবেন যেন তার এই মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয়। আবার অনেক সময় দেখা যায় যে পেয়ে ফেললাম, বাট আমি পেয়ে ফেলার জন্য আমি আসলে চাই না। মানে একটা যোগ্য কাজ, একটা সুন্দর কাজ হবে যেটাতে আমি পাবার যোগ্য, তখনই যেন আমি এই পুরস্কারটা পাই। এটাও একটা ইচ্ছা আসলে। অনেক সময় দেখা যায় যে অনেকে পেয়ে ফেলেছে, বাট কোন গানটা হয়েছে সেটা হয়তো বা আমরা জানি না। আমি আসলে এরকমই একটা গানের জন্য বা কাজের জন্য পেতে চাই যেটা আমি দর্শক সমাদৃত, সবাই ভালোবাসবে, জানবে, তখন আমাকে রাষ্ট্রীয় একটা পুরস্কার দাও। লিজা অনেক ভালো লাগলো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমাদের লিজার একটা ইচ্ছার কথা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানলাম, লিজা জাতীয় পুরস্কার পেতে চায়। আমাদের অনেক দোয়া থাকবে লিজা, তুমি অনেক ভালো গান করো, অনেক দূর এগিয়ে যাও। তো ধন্যবাদ দিতে চাই তোমাকেও, নেক্সাসকে অনেক ধন্যবাদ। আর আজকে আমি প্রথম এই আয়োজনের মাধ্যমে নেক্সাস টেলিভিশনে তোমার আশা হলো, যাই হোক এই পারপাসে তোমার সাথে আমার দেখা হয়ে গেল অনেক বছর পর। তো নেক্সাস টেলিভিশনের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আর দর্শক যারা দেখছেন তাদের সবার জন্য ভালোবাসা রইল। খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বলি সবসময় যে সুরেলা থাকবেন, সবার জীবন সুরেলা হোক। দর্শক কাট আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন। এবং লিজা বলছিল সুরেলা থাকবেন, আমি জানি না কিভাবে সুরেলা থাকবো, যার কণ্ঠে গান ভালো হয় না তাকেও সুরেলা থাকার পরামর্শ দিয়েছে লিজা। অনেক ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত বিদায়। তুমি আসবে বলে জোনাকিরা দলে দলে কথা গেথেছে, কাছে ডাকবে বলে তোমাকে আমাকে নিয়ে দেখো সুর বেঁধেছে। রাত জাগা পাখিরা সেই গান গেয়েছে, নাচবে বলে কত ফুল এসেছে। আমি আছি বসে, কবে ডাকবে তুমি কাছে এসে। আমি আছি বসে, কবে ডাকবে তুমি কাছে এসে, তুমি আসবে বলে।